আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানকে বিশ্বের ১৫০ বিশিষ্টজনের চিঠি। আরও থাকছে, ক্রস রোডে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, দেখছে সারা বিশ্ব। এবং সবশেষ জানিয়ে দেব, হত্যার দায় নিয়ে পদত্যাগ করুন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধানকে বিশ্বের ১৫০ বিশিষ্টজনদের চিঠি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহ গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ককে গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে উদ্বেগ জানান তারা। সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহতের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন মানুষের জনজীবনের অধিকারের নিশ্চয়তাকেও উপহাস করেছে। তাপপ্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্যদের বিষয়ে খুব কমই খবর পাওয়া যাচ্ছে এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে, জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন। চিঠিতে এই বিশিষ্টজনেরা বাছবিচারবিহীন গ্রেফতার, শুল্ক ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবী সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়ার ও আহত করা নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা। বিশিষ্টজনেরা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিপ্রেক্ষিতে জনগণের মানবাধিকার হাইকমিশনার হিসেবে ফলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি সাধারণ তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছে, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগ ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায়। চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেনহাওয়ার অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস 1931 চেয়ার অব জিওগ্রাফি এস আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক ড্যাডিয়ার ফসিন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক শেলডন পোল্ক ও পার্থ চ্যাটার্জি, লন্ডনের এস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওমি হোসেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা ইক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু ব্র্যান্ডেল, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ বর্তনী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল দেবজি এবং অন্যান্যরা। এদিকে ক্রস রোডে দাঁড়িয়ে বাংলাদেশ, দেখছে সারা বিশ্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময় বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে এমন একটি কথা বেশ কয়েকবার শোনা গিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখ থেকে ছাপা হয়েছিল খ্যাতনামা বিদেশি পত্রিকাগুলোতেও। কোটা বিরোধী আন্দোলনের পর অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে কথাটি ফের আলোচনায়। এবার যার মুখ থেকে এই কথাটি বেড়েছেন তিনি ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে কোনাস্ত। তিনি যে দেশটির বর্তমান সংসদ সদস্য তাই নয়, গত বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের 6 সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল, ওই প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ও রেনাতে কোনাস্ত। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ বিষয়ে প্রসঙ্গ তুলে ধরে জার্মানের বিখ্যাত জেনিথ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনাতে কোনাস্ত বলেন, জাতিসংঘের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। এ থেকে এটাই বোঝা যায় যে বাংলাদেশে যা ঘটেছে তা সারা বিশ্বে অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে গঠনসমূহের পর বাংলাদেশের উন্নয়নের সহায়তায় ইউরোপ থেকে 2026 সালে এলসিডি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার আরও কঠিন হয়ে গেল
মন্তব্য করে তিনি জানান, মানবাধিকারের লঙ্ঘনে ব্যবসা বা বিনিয়োগ লাভের জন্য ভালো নয়। বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রভাব ব্যাপকভাবে, স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে স্পষ্ট করতে হবে বলে দাবি জানান রেনাতে কোনাস্তো। অন্যথায় কী হবে জানতে চাইলে তিনি বলেন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করবে সরকার বাইরে থেকে স্বাধীন তদন্তের অনুমতি দিক। সেক্ষেত্রে তদন্তকারীদের অবশ্যই তাদের মতো করে কাজ করার ক্ষমতা দিতে হবে, যার অর্থ অবশ্যই সকল ব্যক্তি অপ্রাসঙ্গিক উৎসগুলোতে অ্যাক্সেস থাকতে হবে। তখন কর্তৃপক্ষের অবশ্যই সাংবিধানিক মান অনুযায়ী একটি ব্যাপক তদন্তকে গুরুত্ব সহকারে সাহায্য করতে হবে। ডিজিটাল যুগে বিদ্যুৎ বেগে সারা বিশ্বে সকল তথ্য ছড়িয়ে পড়ে মন্তব্য করেন তিনি, এগুলিকে দমে রাখা যায় না। খারাপ মানবাধিকার পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল নয়। বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল শিল্প দেখা যায় যে বিভিন্ন পথ আছে। বিষয়টি ব্যাখ্যা করতে বললে রেনাতে কোনাস্তো রানা প্লাজা দুর্ঘটনার স্মৃতিচারণ করে বলেন, এরপরে ব্যবসায়ীরা স্থানীয় মানবাধিকার গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়ন এর চাপে বুঝতে পারেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ছাড়া রপ্তানিতে ভালো করা যাবে না। সরকারও খুব পরিশ্রম করছে, কাজের পরিবেশের অনেক উন্নতি হলেও ইউর সাথে ব্যবসায়িক সম্পর্কেরও উন্নতি হয়। এখানকার টেক্সটাইল ব্যবসা ক্রমবর্ধমানে শ্রমিক ও পরিবেশগত অধিকারের দিকে মনোযোগ দিচ্ছে, আমরা তাই কড়া নজর রেখেছি। জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশের আরও বহুমুখী উৎপাদন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের পরিসংস্থার ঘটনাগুলোতে সেটা বাদ পড়ার সম্ভাবনা বেশি। আপনি উৎপাদন খাতে সুনাম অর্জন করতে চাইবেন, আবার একই সঙ্গে গণতান্ত্রিক নীতিকে ব্যাপকভাবে উপেক্ষা করবেন, তাতে ভালো হবে না। বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হত্যার দায় নিয়ে পদত্যাগ করুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়া কান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার আরেকটি নজির। এই সরকারকে বলব, সকল হত্যার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমূর্তি শিক্ষার্থীদেরকে হত্যা নির্যাতনের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে বিরোধী মতের নেতাদেরকে হত্যা, গ্রেফতার, গুলি করে আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ড দিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। সেখানে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না। তিনি বলেন, শুধু তাই নয়, গ্রেফতারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরকেও ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আইডি কার্ড দেখা মাত্রই গ্রেফতার করে নেওয়া যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে গুম করে কিভাবে নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে তা তাদের শরীরের চিহ্ন দেখলেই অনুধাবন করা যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই সরকারি গুন্ডা বাহিনী কোটা সংস্কার আন্দোলনে লেলিয়ে দেয়। তারা এতই রক্ত পিপাসু হয়ে গেছে যে আরও কেন হতাহত আরও বেশি রক্তপাত হলো না কেন, এর দায় এবং ব্যর্থতায় বিভিন্ন কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, যার রংপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাদের বক্তব্য থেকে প্রতিমান হচ্ছে। এই সরকার হত্যার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত।